আমি শিপ্রা, বয়স ২১, ইউনিভার্সিটিতে পড়ি। ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠতে পারিনি। এমন সময় বাবা আমার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে তিনি জোর করে দেননি। আমি স্বেচ্ছায় বলা চলে সানন্দে বিয়েতে রাজি হয়েছি। ফাহাদ সুদর্শন ছেলে, আমেরিকান নাগরিক। শুধু সে নয়, তার বাবা মা ভাই বোন সবাই। বাবার ব্যবসা সূত্রে পরিচিত এক আঙ্কেল এই সম্বন্ধ এনেছেন আমার কাছে। মা যেদিন বিষয়টা বললেন, আমি জানতে চেয়েছি ছেলের লেখাপড়া কতটুকু আর সে ওখানে কী কাজ করে। মা মোবাইলে ফাহাদের ছবি দেখিয়েছেন। ছবি দেখে পছন্দ না হওয়ার কারণ নেই। জানলাম ছেলের জন্ম বাংলাদেশে, তবে আমেরিকা গিয়ে গ্র্যাজুয়েশন করেছে, এখন জব করে। বাবা ওদের সাথে কয়েকদিন ফোনে কথাবার্তা বলেছেন। আমার গ্রিন সিগন্যাল পেয়ে বাবা ফাহাদের বাবাকে জানিয়ে দিলেন। ৩ সপ্তাহের মধ্যেই ফাহাদরা সপরিবারে ঢাকা চলে এলো। 10 দিনের মাথায় বিয়ে হয়ে গেল। বিয়ে হলো খুব সাদাসিধেভাবে। এর 1 সপ্তাহের ভেতর ফাহাদ ছাড়া বাকি সবাই ফিরে গেল আমেরিকা। বাবার অনুরোধে ফাহাদ আমাদের বাসায় এসে উঠল। আমি কোনো হেজিপেজি দরিদ্র ফ্যামিলির মেয়ে নই। আমার বাবা মোটামুটি বড় ব্যবসায়ী। আমি নিজেও দেখতে বেশ সুন্দর, অসাধারণের কাছাকাছি। কিন্তু বাস্তবের চেয়ে আমার মাঝে আবেগের প্রাধান্য বেশি। যৌবনের শুরুর মানসিক পরিবর্তনের এই সময়টায় একজন সুদর্শন যুবকের প্রতি স্বাভাবিক যে আকর্ষণ, তা আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই হুট করে এই বিয়েটায় আমি সহজেই রাজি হয়ে গিয়েছিলাম। তেমন একটা খোঁজ খবর না করে বাবাও বিয়েটা দিয়ে দিলেন। আমরা বাপ মেয়ে দুজনেই বেশ অস্থিরমতি বটে। তবে বিয়ের আগে ফাহাদ তার আমেরিকান পাসপোর্ট দেখিয়েছে। পৃথিবীর সবচেয়ে উন্নত এ দেশটার প্রতি আমারও যথেষ্ট দুর্বলতা ছিল। বিয়ের 2 মাস পর ফাহাদ চলে গেল। ওর দেশে থাকার এ সময়টা আমাদের বেশ ভালো কেটেছে। আমরা হানিমুনে থাইল্যান্ড গিয়ে 10 দিন থেকে এসেছি। সেখানে ফাহাদ একদিন বলল, তুমি কখনো ড্রিঙ্ক করেছো? আমি অবাক হয়ে বললাম, না না, সিসি, কি বলো? ফাহাদ বলে, সিসির কিছু নেই, পৃথিবীর বহু মানুষ ড্রিঙ্ক করে। আমি বললাম, তুমি করো? আমি করি না, তবে আজ মনে অনেক আনন্দ, তো সেজন্য একটু গলাটা ভেজাতে ইচ্ছে করছে। আনন্দ হলে মদ খেতে হয়? হ্যাঁ, সব আমেরিকানরা তাই করে। আমি আর কিছু বলতে পারি না। ফাহাদ আমাকে আর কিছু জিজ্ঞেস না করে আমার সামনে বসে নিতান্ত অপছন্দের এই কাজটা সম্পন্ন করে। এতদিন ওকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তার এই মদ্যপানে আমার ভেতরের সংশয়ের কাঁটা বিঁধে গেল। সে আমেরিকা গিয়ে প্রায় প্রতিদিনই আমাকে ফোন দেয়। আমরা কথা বলি। ফাহাদ বেশি কথা বলে না, 5-7 মিনিটের মতো কথা বলে। এর জন্যই আমি অপেক্ষা করে থাকি। তবে মাঝে মাঝে কয়েকদিন ফোন করতে না পারলে সে অনেক দুঃখ প্রকাশ করে। ওর ভেতর ভালোবাসার কমতি দেখা যায় না। প্রতি মাসেই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, যদিও তা খুব সামান্য, তবুও পাঠায়। ফাহাদ চলে যাওয়ার 1 বছর পর ভিসা আসে। আমি এক রাত্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইন্সের প্লেনে চড়ে বসি। আমাকে বিদায় দিয়ে এসে মা বাবা অনেক কেঁদেছিল। বেশি কেঁদেছিল ছোট ভাই রবিন। সে ছিল বিদেশে আমার বিয়ের ঘোর বিরোধী।